একসময় মিশরের একটি ছোট গ্রামের ছেলে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বাসে চড়ে ফুটবল অনুশীলনে যেত। তার কাছে ছিল না দামি প্রশিক্ষণ, ছিল না বড় কোনো সুবিধা, ছিল শুধু একটি স্বপ্ন, একদিন বিশ্বের সেরা ফুটবলারদের একজন হওয়া। আজ সেই ছেলেটি কোটি কোটি মানুষের প্রিয় তারকা, বিশ্বের অন্যতম ধনী ফুটবলার। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় শুধু গোল করা নয়, বরং নিজের সাফল্য দিয়ে অন্য মানুষের জীবন বদলে দেওয়ার চেষ্টা করা। তিনি আর কেউ নন, মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ জন্মগ্রহণ করেন ১৯৯২ সালের ১৫ই জুন মিশরের নাগরিক নামের একটি ছোট গ্রামে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল অসাধারণ ভালোবাসা, কিন্তু তার পরিবার ছিল সাধারণ মধ্যবিত্ত। বড় শহরের আধুনিক সুযোগ সুবিধা তার কাছে ছিল না। প্রতিদিন তাকে অনেক দূর পথ পাড়ি দিয়ে অনুশীলনে যেতে হতো। অনেক সময় পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে তার স্বপ্ন পূরণ করা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু সালাহ হাল ছাড়েননি। তিনি বিশ্বাস করতেন, প্রতিভার সঙ্গে পরিশ্রম যোগ হলে অসম্ভবকেও সম্ভব করা যায়। ইউরোপে যাত্রা। সালাহের প্রতিভা প্রথম বড়ভাবে নজরে আসে মিশরের ক্লাব আল মোকাউলুনে খেলার সময়। এরপর ২০১২ সালে তিনি ইউরোপের ক্লাব ফুটবলে পা রাখেন সুইজারল্যান্ডের ক্লাব এফসি বাজেলে যোগ দিয়ে। সেখান থেকেই শুরু হয় তার ইউরোপ জয় করার যাত্রা। পরবর্তীতে তিনি খেলেছেন চেলসি এফসি, এএস রোমা এবং অবশেষে ২০১৭ সালে যোগ দেন লিভারপুল এফসিতে। লিভারপুলে আসার পর সালাহ যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন। তার গতি, অসাধারণ ড্রিবলিং, নিখুঁত ফিনিশিং এবং গোল করার ক্ষমতা তাকে বিশ্বের সেরা আক্রমণভাগের খেলোয়াড়দের একজন করে তোলে। লিভারপুলের হয়ে সালাহ জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ বিশ্বের অন্যতম বড় ট্রফি। তিনি একাধিকবার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন এবং আফ্রিকার অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজের জায়গা তৈরি করেছেন। তবে সালাহের জনপ্রিয়তা শুধু ফুটবল মাঠে সীমাবদ্ধ নয়। বিশ্বের কোটি কোটি মুসলিম এবং ফুটবল প্রেমীর কাছে তিনি একজন অনুপ্রেরণার নাম। সালাহের আয় ও সম্পদ। ফুটবল মাঠের অসাধারণ পারফরমেন্সের কারণে সালাহ বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের একজন। ২০২৬ সালের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তার ক্লাব বেতন ও বোনাস মিলিয়ে আয় সপ্তাহে প্রায় ৪ থেকে ৫ লাখ পাউন্ডের কাছাকাছি প্রায়, অর্থাৎ বছরে তার আয় প্রায় ২০ থেকে ২৬ মিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে। বিভিন্ন আর্থিক বিশ্লেষকদের হিসেব অনুযায়ী মোহাম্মদ সালাহের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৯০ থেকে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া অ্যাডিডাস, পেপসি সহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে তার বাণিজ্যিক চুক্তি রয়েছে। কিন্তু সালাহের সবচেয়ে বড় বিষয় হল, তিনি শুধু নিজের জন্য অর্থ উপার্জন করেননি, দান ও মানবিক কাজ। নিজের জন্মস্থান নাগরিক গ্রামের মানুষের জন্য সালাহ নিয়মিত সাহায্য করে আসছেন। তিনি সেখানে হাসপাতাল, স্কুল, দরিদ্র পরিবার এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অর্থ সাহায্য করেছেন। তার গ্রামের মানুষের কাছে তিনি শুধু একজন ফুটবলার নন, বরং একজন আপনজন। সালাহ প্রমাণ করেছেন, সফল হওয়া মানে শুধু নিজের জীবন পরিবর্তন করা নয়, বরং অন্য মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনা। মোহাম্মদ সালাহের গল্প আমাদের শেখায়, আপনার শুরুটা যত ছোটই হোক, স্বপ্ন যদি বড় হয় এবং পরিশ্রম যদি সত্যি হয়, তাহলে একদিন পুরো পৃথিবী আপনার নাম জানতে পারে। একটি ছোট গ্রামের ছেলে থেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, এটাই মোহাম্মদ সালাহের অবিশ্বাস্য যাত্রা। আপনার কাছে সালাহের জীবনের কোন দিকটি সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও অনুপ্রেরণামূলক এবং বিশ্বের অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।